মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়, তবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সে যদি সদকা জারিয়া করে থাকেন। যেমন আপনার যদি একটা মসজিদ করেন, এভাবে মসজিদ করা হয়েছে, মাদ্রাসা করা, দান করা হয়, আও ইলমিন আনতাফিউ বি, অথবা কেউ যদি এমন এলেম দেখে যায় যে এলেমটা উপকারমূলক এলেম, মনে করেন আপনি একটা মাদ্রাসা করলেন, সে মাদ্রাসা থেকে ছাত্র বের হলো, শিক্ষা হলো, আও ওয়ালাদিন সালিন ইয়াদুলাহু, অথবা কেউ যদি এক সন্তান রেখে যায়, এই ভালো কাজগুলো আপনার আমল যোগ হবে, কিন্তু আপনার সাথে কিছু নিতে পারবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে তার সাথে তিনটি জিনিস যায়, ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার ধনসম্পদ এবং তার আমল। ওয়া ইসনাইন ইয়ারজিআনি ইসনাইন, দুটি ফেরত আসে, তার পরিবার পরিজন এবং তার ধনসম্পদ। ওয়া ইয়াবকা আমালুহু, তার আমল বাকি হয়। এখানে আমলটা যদি ভালো হয় তা ভালো, আর আমলটা যদি খারাপ হয় তো শেষ। এখন আমরা কোনটা করব, ভালো আমল করবো না খারাপ আমল করবো, বলেন দেখি। কে কে ভালো আমল করতে রাজি আছে দেখি? সবাই কি মন থেকে বলছেন? কিন্তু ভালো আমল করা কিন্তু কঠিন, ভালো আমল করা কি কঠিন। এই জুম্মার সময় ঘোষণা সবার জন্য, কিন্তু এলাকার কিন্তু লোকগুলো সবাই কিন্তু এখানে আসে, শুনতেছে, কিন্তু আমরা মূল্যায়ন করছি না, বললেই শুনে লাভ কি, অস্ত শুনলামই, তাই না? কিন্তু যারা বসছেন তারা কি ঘেনান না, যারা চলে গেছে তারা ভেটা, কি বলেন? হতে পারে আপনারা এই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। যাই, তোমরা ঢাকা থেকে আসছিলে, অথবা এরা শুনছো, কারণ আমি বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা পছন্দ, বলা যাবে? আর কোনো আমলকে আপনি খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এখানে বসলে কি লাভ হবে, কিন্তু কখন কি লাভ হবে বুঝতে পারবে না। যদি আপনার আমল ভালো করতে পারেন তাইলে কিন্তু আপনার জ্ঞান হবে, আর যদি আপনার আমল বিশুদ্ধ না হয় তাহলে হবে না। কারণ আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেক আমলগুলো ভারী হবে সে জান্নাতে খুশি হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া, যার নিকের আমলটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, প্রশ্ন করে উত্তর দিচ্ছে আল্লাহ, নারুন হামিয়া, সে উজ্জ্বলিত আগুন। আল্লাহ কিন্তু সব প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন। তাই আমাদের যদি কোনো ব্যক্তি যে বলে আল্লাহ আমি তো কিছু বুঝি নাই, জানি নাই, শুনি নাই, আল্লাহকে কোনো ওজোর শুনবেন? কোনো ওজোর শুনবেন না আল্লাহ রাব্বুল আলামিন, কোনো বিন্দু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কি হবে দেখুন, কিয়ামত দিবসে মানুষ নিজের হাতকে কামড়াবে, নিজের হাতকে কামড়ে বলবে যে আমি কি করলাম, এবং সে বলবে যে দুনিয়াতে যদি আমি আল্লাহ রসুলের কথা শুনতাম। ইয়াউমা ইয়াউদ্দুল 19 পারা প্রথম জায়াত, মানুষ নিচের হাতকে কামড়ে বলবে যে কি আফসোস করলাম যদি আমি লাম নাত্তাখিদ, আমি যদি খারাপ লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আজকে মানুষ খারাপ হওয়ার একমাত্র হচ্ছে অসৎসঙ্গী, খারাপ বন্ধু মাধ্যমের জন্য আজকে খারাপ হচ্ছে। তাই জন্য আমি আপনাদেরকে উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি এই নসিহত করবো, আসুন আমরা একটু মরণকে স্মরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, অন্তর মরিচা পড়ে যায়, মরিচা বোঝেন, জং পড়ে যায়, যেভাবে লোহাতে যদি পানি পড়ে, বৃষ্টি পড়ে, যেভাবে জং পড়ে যায়। সাহাবারা পড়া শুরু করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালাহুয়া, সেই অন্তরের মরিচাকে কিভাবে দূরীভূত করা হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া কাসরাতু তিলাওয়াতুল কোরআন। এই যে অন্তরে মরিচা পড়ে যায় না, অন্তর কিন্তু অনেক সময় দেখবেন একটা লোক ভালো কথা ভালো লাগে না, বুঝতে হবে তার অন্তর নষ্ট হয়ে গেছে, নামাজ পড়ে না, মুসলমান, রোজা রাখে না, ভালো কাজ করে না, অন্যায় করে, বুঝতে হবে তার অন্তর নেই, আল্লাহ খতম করেছি। সেই কুলুষিত অন্তরকে কুলুষ মুক্ত করতে হলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য দুইটি মহা ওষুধ দিয়েছেন। কয়টি? একটা হচ্ছে কাসরাতু যিকরুল মউত, মানুষ যদি অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করে, যে আমার আব্বা ছিল, মা ছিল, দাদা ছিল, সম্পত্তির মালিক ছিল। এই জানেন আপনার আল্লাহ কিন্তু আমার শিক্ষা দিয়েছেন, এই কিছুদিন আগে করোনা হয়েছে না, করোনার মধ্যে বাপ ছেলেকে দেখে না, ছেলে বাপকে দেখে না, করোনা হয়েছে বাস কেউ জানে না। ইভেনকে দেখা যাচ্ছে স্বামী মারা গেছে, স্ত্রী বাচ্চা স্বামীকে রেখে আসছে, হয়েছে না? নিজের মাকে পিতাকে রাস্তা রেখে এসে পড়ছে, ভয় যদি আমাকে আক্রমণ করে। ইভেন কি জানাজা পড়তে জানি,
আল্লাহ রাব্বুল আলামিন নতিজা দেখাইছেন কিয়ামতে কি অবস্থা হবে, সেই করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাই না? কিন্তু সে কিয়ামত দিবসে সেটি অবস্থা হবে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইকবালু মিন্না শাই। সেদিন কোনো নাফস, কারো মানুষ কোনো উপকার করতে পারবে না, কোনো সুপারিশ করবে না সেদিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মৃত্যুকে স্মরণ করো। আমরা যদি রাত্রে একটু স্মরণ করি, আমি আব্দুর রহমান আব্দুল করিম শুইতেছি আর বলছি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, যে আমি আল্লাহর নামে মারা যাচ্ছি, বলি না? অর্থ যায় না। তার অর্থ কি? আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, বিইস, তোমার নামে আমুতু আহইয়া, মারা যাচ্ছি এবং জীবিত হব। কথা কিন্তু সুন্দর, বুঝতে পারছেন কথাটা? মারা যাচ্ছি, তোমার জীবিত হব। জীবিত না হতে পারে কি অবস্থা হবে একটিবার চিন্তা করেছেন? আপনাদের অনেকে আছেন না যে ঘুমাচ্ছেন, রাত্রে ওঠেন নাই, আছেন এরকম? আমার ভগ্নিপতি এরকম, রাত্রে 12টা পর্যন্ত সে একেবারে সুস্থ, 4টা বাজে খবর পেলাম সে মারা গেছে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনিও চলে যেতে পারেন যদি স্মরণ করেন যে দুনিয়ার মোহ করে কী লাভ হবে? এই যে আপনি ধনসম্পদ নিয়ে যেতে পারবেন, কোনো লাভ হবে? আপনি মারা যাবেন তখন আপনাকে বলবে না, আব্বা বলবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলবে না, বলবে লাশ। আপনি কিন্তু পর হয়ে গেলেন। শুধু বলে কখনো শুধু দিয়ে আসবে আপনাকে, চারিদিকে মাটি দিবেন, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাটি হবে তোমার ঠিকানা, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাটি প্রতিদিন আমাদের ডেকে বলছেন, আমরা বুঝতে পারছি না, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরাবা। মাটি বলছে আমি কিন্তু নিঃস্ব ঘর, আমি পোকামাকড় ঘর, আমি একাকী ঘর, আমার দেওয়ার মতো কিছু নেই। তুমি যদি তোমার আমল নিয়ে আসো, এই মাটি তোমার জন্য জান্নাতের টুকরো হবে। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের টুকরো হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারোর জন্য জাহান্নামের টুকরো হবে। আসুন আমরা সে নির্ণয় করি। আর দ্বিতীয় হচ্ছে কাসরাতু তিলাওয়াতুল কোরআন, মানুষ যদি বেশি মাত্রায় কোরআন তেলাওয়াত করে তাহলে তার এই অন্তর পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি আমরা জীবনে অনেক শুনেছি, তাই জন্য শুনছি কিন্তু বাস্তবায়ন কতটুকু করেছি, এই জন্য আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা দেখা যায় দুনিয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমি একদিন চলে যাব, এই জন্য বলা হচ্ছে সামান সো বারেস কি হাই পালকি কি খবর নাই। আমি 100 বছরের সামান করলাম কিন্তু আমার চোখের পলকের খবর নেই কখন চলে যাব। আসুন আমরা আমাদের সামানকে তৈরি করি, যে কোনো সময় যে মুহূর্তে চলে গেলে যেন আমরা কাজ করতে পারি। এই জন্য বিশেষভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, যেভাবে হোক, যে পন্থে হোক না কেন। আপনাকে বসে থাকলে হবে না, দাওয়াতি কাজ শুরু নিশ্চিত থেকে। নিজেকে আগে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হাজার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামে ইন্ধন হবে মানুষ এবং পাথর আলিয়াছে। আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর আগুন দাও দাও করবে। আজকে তো লাকড়িতে আগুন করা হয়, আমরা জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী এবং এই মসজিদের কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা মেহরবানি করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এইটাই সৎকার জারিয়া, এই আমলটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুযোগ হতে পারে। এই জন্য আমরা ভালো কাজে সহযোগিতা করব। আল্লাহ বলছে তোমরা তাআওয়ানুল বির, ভালো কাজে সহযোগিতা করতে হবে। এই জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন, আমরা আসি। আল্লাহ যেন আপনাদের এইভাবে খেদমত করা তৌফিক দান করুন। যারা ঢাকা থেকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশিকা কবুল করুন, এবং যারা আজকে আমাদের মেহমানদারি করেছেন আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতে শারাবান তাহুরা, এবং যে জান্নাতে যেন আল্লাহ উত্তম আপনাদেরকে মেহমানদারি দান করেন। অনুভাবে এইভাবে আমাদের দাওয়াতি কাজ করতে হবে, এটাই কিন্তু আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দাওয়াতি কাজ করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এমন সময় আসবে তোমরা দোয়া করবে আল্লাহ কবুল হবে না। এই জন্য অবশ্যই ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে, নিজেও মুত্তাকি হতে হবে, নিজেও আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল বরকত দান করবে। এই কিছুদিন 1 মাসের বিদেশ সময় হলো, কি গরম ছিল আমাদের বাংলাদেশের ইতিহাসে বিরল। 42, 45, আমরা সৌদি আরবে ছিলাম 45, একেবারে চেহারাগুলো ঝুলে যেত, সবসময় কাপড় দিয়ে বন্ধ করা হতো। সেই চিত্র দেখলাম বাংলাদেশে। পরীক্ষা করলেন বান্দাকে, আল্লাহ দিলেন না? কি বলেন? রহমত নাজির করলেন তো। আল্লাহ পরীক্ষা করলেন যে বান্দা তুমি আমার প্রতি কতটা অটল, কিন্তু আমরা কি সেই পরিবর্তন হচ্ছি?
আজকে কি নাচ গান বন্ধ আছে? আজকে দেখুন না গায়ে হলুদের মতো অন্য আমরা তো গুনাহ থেকে বাঁচছি না, আল্লাহ রাব্বুল আলামিন তো গুনাহ থেকে বাঁচার জন্য করেছেন। আসুন আমরা ওয়াদা করি, আমরা ইস্তেগফার করি যে সকল অন্যায় থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচার তৌফিক দান করুন, সকল পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন। আমাদের মা বোনরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।